খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারে দেখলে শয়তান পর্যন্ত ওই রাস্তায় চলে না ভয়। এত বড় পাওয়ার আলা ওমর, দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে মানুষের কি খবর, কি হালাত। এক জায়গায় গিয়ে দেখেন একটা ঘরের মধ্যে বাতি জ্বলতেছে। ওমর গোপনে গিয়া দাঁড়াইয়া শুনে একটা মা মেয়ে কথা বলে, মহিলাদের কণ্ঠ। মা তার মেয়েটাকে ডাক দিয়া কয়, কন্যা সন্তান, কালকে বাজারে দুধ নিয়ে যাবি বিক্রি করতে, পানি বেশি দিস। মেয়েটা ডাক দিয়া কয়, মা আর বলবা না, ওমর যদি খবর পায় তরবারি দিয়া কল্লা ফেলে দিবে। মা কয়, ওমর দেখবে না, তুমি দুধে পানি মিশাইও। ওমর কই কই? মেয়েটা ডাক দিয়া কয়, মা ওমর যদিও দেখবেন না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। মেয়েটার এতটুকু কথা শুনে ওমর চলে গেলেন, পরিচয় না দিয়া গোপনেই চলে গেলেন। পরের দিন আদালতে বসে লোক দিয়া ডাকাইলেন, ওই ঘরের মা আর মেয়েকে আমার আদালতে দাওয়াত দাও। মেয়ে আর মেয়েটাকে, মাকে আইনা। সবাই ভয় পেয়ে গেছে। ওমর বলে, কোনো ভয় নাই, সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আরে আম্মা জান, আপনার মেয়েটা এত দামি কেন হলো? হাজারে এমন একটা কন্যা পাওয়া কঠিন, আপনার কপাল বড় ভালো, এমন একটা কন্যা পেয়েছেন। আপনি যদি রাজি হন, আমি ওমরের একটা দাবি, আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই। মা কত আনন্দিত, আমার মেয়েকে খলিফাতুল মুসলিমিন ওমর তার ছেলের জন্য নিতে চায়। আমি বড় ভাগ্যবতী মা, ওমরের ছেলের জন্য মেয়েকে দিয়া দিছেন। ওই মেয়ের ঔরসে আসছে আর একজন চাঁদের আলো নক্ষত্র, ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহর ভয়, চোখের সামনে তোমরা যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না রে বাবা, কিসের কারণে বলো? কয় টাকা পাওয়ার লোভে তুমি কার পেছনে ঘুরে ঘুরে নামাজ বাদ দিছ রে বাবা? জাননি কে সে, যার পেছনে ঘুরিয়া তুমি নামাজ ছাড়ছো কিছু টাকা পাওয়ার আশায়? সে তোমার জীবনের বড় দুশ্মন। ওই চান্দাবাজ আর ধান্দাবাজ, স্বার্থে যদি আঘাত লাগে তোমার দল থেকে নাম কাটবে না, কল্লা পর্যন্ত কেটে দিবে। দেখতে দেখতে তোমার হায়াত তো 30-এর কোঠা পারিয়া সামনে চলছে, কয়দিন আর বাঁচবারে বাবা? ইদানিং কালে যত মরণের খবর দেখি, বেশি বেশি যুবকরা মরে, অসুস্থরা কম মরে, সুস্থরাই বেশি মরে। করোনার ভেতরে যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর মহামারী যুবকের লাশ, গাড়ির চাকার নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে যুবক বাবা? মরিয়া তো যাবা, তবে আদর্শের যুবক হইয়া সম্মান নিয়া মরো। তুমি মইরাই গেছো, তোমার আর কোনো চিন্তা নাই, কিন্তু দুনিয়াতে রেখে গেছো তোমার সন্তান, তোমার পরিবার। তোমার চরিত্র যদি খারাপ হয়,
এই তোমার সন্তানগুলো তোমার কারণে কোথাও লজ্জায় মুখ দেখাতে পারবে না, কুলাঙ্গার এমন বাপ হইলা। তোমার স্ত্রীও লজ্জায় মুখ দেখাতে পারবে না। প্রত্যেকটা মা বাবা যদি চিন্তা করতেন আমি একদিন মরিয়া যাব, কিন্তু এমন চরিত্র যেন না হয়, সন্তান যেন আমার কারণে মানুষের কাছে লজ্জা পেতে হয়, এমন চরিত্র যেন আমি না নেই। বাবার